এবার জয় শ্রীরামের পর বন্দে মাতরম গান ভারতকে নাকি ডিভাইড করছে। This government is anti-national. It is dividing this country. আসলে বিজেপি একটা বিল পাস করেছে যার নাম হলো প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার। এখন থেকে যদি বন্দে মাতরম গানের অপমান হয় তাহলে তার 3 বছর জেল হবে, আপনি বাধাও দিতে পারবেন না এই গান গাইতে। এমনই একটা কেস 9 জুন 2024 সালে রাতে ঘটে। কর্ণাটকের মঙ্গালুরু সংলগ্ন বলিয়ার গ্রামের ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণের অনুষ্ঠান উদযাপনের পর সুরেশ কুমার, বিনয় কুমার এবং আরও 3 জন ব্যক্তি ভারত মাতা কি জয় স্লোগান দিতে আসছিল। ঠিক তখনই ওই 5 জন ব্যক্তির উপর হামলা করে 25 জন সো কল পিসফুল কমিউনিটির মেম্বাররা। একজন তো ছুরির আঘাতের শিকারও হয়েছে। হামলার পর আহতরা পুলিশের কাছে অভিযোগ করেন। এর পরদিনই PK আবদুল্লাহ নামক এক ব্যক্তি ওই 5 জনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন যে তারা মহিউদ্দিন জম্মা মসজিদের সামনে ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। পুলিশ ওই 25 জনের জায়গায় 5 জন ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153A ধারায় FIR দায়ের করে। এবার কোশ্চেন আসে, সব সেকুলার ঠেকা কি হিন্দুরা নিয়ে বসে আছে? 2014 থেকে 2020 মধ্যে 699টা কেস রেজিস্টার হয়েছে, কিন্তু তার মধ্যে শাস্তি কজনের হয়েছে? 7 জনের। বাকিরা সব প্রমাণ না থাকার জন্য এবং আইনি লুফলের জন্য ছাড়া পেয়ে গেছে। জয় শ্রীরাম, বন্দে মাতরম এগুলো ভারতকে ডিভাইড করে, কিন্তু ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর ইজ নট ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড আজাদি আজাদি এইসব স্লোগান ভারতকে ইউনাইট করে। এই সব সেকুলারিজম তোমার